আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মে সময়কে 4টি যুগে ভাগ করা হয়েছে। এই 4টি যুগ হল সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই মুহূর্তে আমরা কলিযুগে বাস করছি। পুরাণে কলিযুগকে অভিশাপের সমান মনে করা হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কলিযুগ কখন শেষ হবে? আর কলিযুগ শেষ হওয়ার পর কোন যুগ আসবে? আর কলিযুগকে অভিশাপের যুগ বলার পরেও কেন কলিযুগকে শ্রেষ্ঠ যুগ মনে করা হয়? বন্ধুরা, এই ভিডিওতে আপনারা এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং সত্যযুগের কী বৈশিষ্ট্য ছিল তাও জানতে পারবেন এবং এই যুগের মানুষের বিশেষতা কী ছিল যা অন্য যুগের মানুষের মধ্যে নেই। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। বন্ধুগণ, আমাদের পুরাণে লেখা আছে যে সত্যযুগে ধর্মের প্রাধান্য ছিল, তারপর ত্রেতাযুগ এলো এবং ত্রেতাযুগে ধর্মের সাথে সাথে অধর্মের প্রচলন শুরু হলো। পৃথিবীতে দ্বাপর যুগের আবির্ভাবের পর অধর্ম আরও বেড়ে যায়। এর ফলে পাপ পৃথিবীতে নিজের একটি বিশেষ স্থান তৈরি করে নেয়। এবং যদি আজকের সময়ের কথা বলি তাহলে পৃথিবীতে ধর্মের চেয়ে পাপ অনেক গুণ বেড়ে গেছে। এছাড়া এটাও বলা হয়েছে যে আগামীতে কলিযুগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবং কলিযুগে যেটুকু ধর্ম অবশিষ্ট থাকবে তাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং এমন একটি সময় আসবে যখন ধর্মকে সরিয়ে অধর্ম তার নিজের জায়গা করে নেবে। বন্ধুরা, এবার জানা যাক পুরাণে কলিযুগকে নিয়ে কী ভবিষ্যৎবাণী করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রের সূর্য সিদ্ধান্ত গ্রন্থের ভিতরে কলিযুগের বয়স বলা হয়েছে 4,32,000 বছর, যেখানে 50,123 বছরের এত অল্প সময়ের মধ্যে আমরা অনুভব করতে শুরু করেছি